সোফা ওদিকে ঠিক করে নিয়েছি। এখন এক এক করে সব যতগুলো বিছনা খালি হয়েছে আর কি সবগুলো তুলে নেব। এইদিকে দেওয়ারের বিছনাটা তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরে এখন এদিকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দিয়ে আবার যাব মাদের রুমের বিছনাটা তুলে নেব, তুলে ওদিকে ঝাড়ু দিয়ে একবারে ঘর দুয়ার মুছে নেব। আরও এক পাশে ডালটা হয়ে গিয়েছে, এখন ডালটা পুরন দিয়ে নামিয়ে নিচ্ছি। ডালটা নামিয়ে তারপরে বসাবো হচ্ছে ভাজা। এদিকে ডালটা পুরন দিয়ে এসে গিয়েছে, এদিকে এখন ঘরটা আমি মুছে নিব। সো এখন ঘরটা আমি মুছে নিই। জানো তো অনেক মানুষে কমেন্ট করে কি তুমি কি দিদিভাই একাই থাকো ঘরে সারাদিন আর তোমার শাশুড়ি মা কি কোনো কাজ করে না? সো সেই কথার উত্তর আজকে আমি দেব। সেইটা হচ্ছে দেখো আমার শাশুড়ি মা হচ্ছে শাশুড়ি মার দোকান আছে বুঝেছো, সকালবেলা উঠে চলে যায় তো আর সারাদিনে তেমনভাবে ঘরে আসেই না, এসে জাস্ট ভাতটা একটুখানি খেয়ে আবার চলে যায়। তো সেই মানুষটার ঘরে কি কাজ করবে বলো? আর আমার ঘরে তেমন একটা কাজ থাকে না। তো তোমরা যেই সব কাজ দেখতে পারো সেই সবই কাজ, হয়তো এক দুইটা আছে মানে তোমাদেরকে দেখানো যাবে না, সেই সব ভিডিও দেখাই না আর কি এমনভাবে। আর আমি যতটুকু পারি আমি তো করেই নেই, মা তেমন করার কোনো দরকারই পড়ে না যে কি মা কাজ করবে বলে। সো আমি স্নান করে চলে এসেছি। এখন হচ্ছে একটু ক্রিম সিঁদুর লাগিয়ে আমি চলে যাব ঠাকুরের গিয়ে, আজকে তো বিপন্নাসনী পুজো, সেইখানে এখন আমি পুজোর জন্য সব কিছু আয়োজন করব। সো তোমরা আমার সঙ্গে থেকে আমি কিভাবে পুজো করি না করি তোমরা আমার সম্পূর্ণ ব্লগটা। আমার এদিকে স্নান করা সব কিছু শেষ হয়ে গিয়েছে। এখন আমি যাব হচ্ছে ঠাকুরঘরে, ঠাকুরঘর পরিষ্কার করে তারপরে গিয়ে পুজোর আয়োজন করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পুজো করি না করি। এই বিয়ের কার্ডটা দেখে হয়তো তোমরা অনেকে ভাবছো কি বিয়ের কার্ড এখানে কী করছে। এটা হচ্ছে আমাদের বিয়ের কার্ড। হ্যাঁ, আমাদের বিয়ের কার্ড ছিল তোমার 5 বছর আগের বিয়ের কার্ড, এখনও আছে। সেটা হচ্ছে ঠাকুরকে আগে কার্ড দিয়ে নিমন্ত্রণ দিতে হয়, তো তার জন্য ঠাকুরকে দিয়েছিল। সেইটার মধ্যে সব আমাদের পাঁচালিগুলো এখানে রেখে দিয়েছিলাম। সো এখন আমি বিপন্নাসনী মার পাঁচালি আছে কি না সেইটাই আমি দেখছিলাম এখানে। তো দেখতে দেখতে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো। এখন পরে দেখে অনেক খুঁজে দেখলাম কি না আমাদের বাড়িতে
পাঁচালি নাই, পরে আমি পাশের বাড়ির কাকিমণির থেকে একটা পাঁচালি নিয়ে এসেছিলাম। তারপরে দেখো এখন আমি আবার এসব ঢুকিয়ে রেখে দেবো। আর আমাদের বিয়ের কার্ডটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের ঠাকুর ঘরটা হয়েছে তো একদম ছোট, এখন অত জিনিস দিয়ে ভরা হয়ে গিয়েছে না, ঠাকুর ঘরে আর আরও একজন মানুষ রেখে পা রাখবে সেটা আর হচ্ছে না। পরে মা বাইরের থেকে আমাকে সব জোগাড় করে দিচ্ছিল। আর এখন আমি আমার মহাদেবকে স্নান করাবো, তার জন্য দুধের মধ্যে সব কিছু নিয়ে নিচ্ছি, মধু, দই, দুধ যে লাগে সব কিছু রেডি করে নিচ্ছি। এখন আমি মহাদেবকে স্নান করাবো, চলো তোমরা একবার দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার মাকে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে সাজিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মার পুজো তো করে নেব, করে তারপরে এখন আমি পাঁচালিটা পরে নেব। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। এদিকে পাঁচালি পড়াটা হয়ে গিয়েছিল, পরে মা এখানে আমিও প্রণাম করে নিয়েছি, এখন মা প্রণাম করছে। আর আমাদের এইদিকে আরতি করাও কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছে। তো আমাদের এখানে ঠাকুর কুটিয়া সব কিছু কমপ্লিট, আমরা পুজো করে নিয়েছি বিকুটলক্ষ্মী পুজো। এখন তোমরা কে কে প্রসাদ খাবে চলে আসো। আর এদিকে আমাদের পুজো শেষ হওয়ার পরে আমরা একটু ফল প্রসাদ খেয়ে ডাইরেক্ট ভাত নিয়ে বসেছি, কারণ তার আগের দিনও আমরা উপর ছিলাম তো তার জন্য। তো আমার একটা ছোট ননদ আছে, তাদেরকে আমি প্রসাদ খেতে দিয়ে দিয়েছি। হাই বলো তোমরা সবাই। সো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কোথায় থেকে আমার ব্লগ দেখছো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।